আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো মুসলিম ফারাইজ কি, মুসলিম ফারাইজ কত প্রকার এবং মুসলিম ফারাইজের ভাগ বণ্টনের পদ্ধতিগুলো কি কি। বিশেষ করে আমরা মুসলিম ফারাইজ জানার আগে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, আছাবা অর্থাৎ অবশিষ্টভোগী কারা। চলুন তাহলে জেনে নেই। অবশিষ্টভোগী হচ্ছে 18 জন। প্রথম 1 নম্বর পুত্র, 2 নম্বর হচ্ছে পুত্রের পুত্র, 3 নম্বর হচ্ছে পিতা, 4 নম্বর হচ্ছে দাদা, 5 নম্বর হচ্ছে সদয় ভাই, 6 নম্বর হচ্ছে সদয় বোন, 7 নম্বর হচ্ছে বৈমাত্রীয় ভাই, 8 নম্বর হচ্ছে বৈমাত্রীয় বোন, 9 নম্বর হচ্ছে সদয় ভাইয়ের পুত্র, 10 নম্বর হচ্ছে বৈমাত্রীয় ভাইয়ের পুত্র, 11 নম্বর হচ্ছে সদয় ভাইয়ের পুত্রের পুত্র, 12 নম্বর হচ্ছে বৈমাত্রীয় ভাইয়ের পুত্রের পুত্র, 13 নম্বর হচ্ছে সদয় চাচা, 14 নম্বর হচ্ছে বৈমাত্রীয় চাচা, 15 নম্বর হচ্ছে সদয় চাচার পুত্র, 16 নম্বর হচ্ছে বৈমাত্রীয় চাচার পুত্র, 17 নম্বর হচ্ছে সদয় চাচার পুত্রের পুত্র, 18 নম্বর হচ্ছে বৈমাত্রীয় চাচার পুত্রের পুত্র। তাছাড়াও কোরআনিক অংশীদার হচ্ছে 12 জন। 1 নম্বর হচ্ছে পিতা, 2 নম্বর হচ্ছে মাতা, 3 নম্বর হচ্ছে স্বামী, 4 নম্বর হচ্ছে স্ত্রী, 5 নম্বর হচ্ছে দাদা বা নানা, 6 নম্বর হচ্ছে দাদি নানি, 7 নম্বর হচ্ছে বৈপিত্রীয় ভাই, 8 নম্বর হচ্ছে বৈপিত্রীয় বোন, 9 নম্বর হচ্ছে বৈমাত্রীয় বোন, 10 নম্বর হচ্ছে নিজের বোন এবং 11 নম্বর হচ্ছে কন্যা, 12 নম্বর হচ্ছে পুত্রের কন্যা। এই হচ্ছে 12 জন অংশীদার। এই 12 জনের অংশ বুঝে দেওয়ার পর অবশিষ্ট ভোগী হিসেবে এই 18 জন অংশ কিন্তু পায়। যেমন যদি পুত্র থাকে পুত্র পায়, যদি পুত্র না থাকে পুত্রের পুত্র পাবে, যদি পুত্রের পুত্র না থাকে পিতা পাবে, যদি পিতা না থাকে দাদা পাবে, যদি দাদা না থাকে সদয় ভাই পাবে, যদি সদয় ভাইও না থাকে তাহলে সদয় বোন পাবে, যদি সদয় বোনও না থাকে বৈমাত্রীয় ভাই থাকে সে পাবে, যদি বৈমাত্রীয় ভাই না থাকে বৈমাত্রীয় বোন যদি থাকে সে পাবে, যদি বৈমাত্রীয় বোনও না থাকে তাহলে সদয় ভাইয়ের পুত্র পাবে যদি থাকে, আর যদি সেও না থাকে তাহলে বৈমাত্রীয় ভাইয়ের পুত্র পাবে, যদি সেও না থাকে সহোদয় ভাইয়ের পুত্রের পুত্র পাবে, যদি সেও না থাকে তাহলে বৈমাত্রীয় ভাইয়ের পুত্রের পুত্র পাবে, যদি এই 12 জন না থাকে তাহলে সহোদয় চাচা পাবে, যদি সহোদয় চাচাও না থাকে তাই বৈমাত্রীয় চাচা থাকলে পাবে, যদি 15 জন এরাও না থাকে তাহলে সহোদয় চাচার পুত্র পাবে, যদি বৈমাত্রীয় চাচার পুত্র থাকে সেও পাবে, যদি তারাও না থাকে তাহলে সহোদয় চাচার পুত্রের পুত্র থাকলে পাবে, আর সর্বশেষ যদি কেউ না থাকে বৈমাত্রীয় চাচার পুত্রের পুত্র কিন্তু এই অবশিষ্ট ভোগী হিসেবে অংশ পায়। এটি হচ্ছে অবশিষ্ট ভোগী। তো এখন চলুন আমরা মুসলিম ফারাইজ সম্পর্কে জানি। মুসলমান মৃত ব্যক্তিরা রেখে যাওয়া সম্পত্তি তার ওয়ারিশগণের মাঝে ইসলামিক বিধিবিধান অনুযায়ী ভাগ বন্টনের নিয়ম কানুনকে মুসলিম ফারাইজ বলে। এই মুসলিম ফারাইজ নির্ধারিত অংশটুকু যেভাবে বন্টন করতে হয়, 1 নম্বর হচ্ছে প্রত্যেক কন্যা দ্বিগুণ অংশ পাবে এবং মৃত ব্যক্তির পুত্র থাকলে পুত্র আচাপা পাবে, আবার পুত্রের সাথে কন্যা থাকলে পুত্র কন্যা মিলে আচাপা পাবে। আচাপা কি? আচাপা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অবশিষ্টভোগী। আবার মৃত ব্যক্তির পুত্র না থাকলে শুধুমাত্র কন্যা থাকলে, কন্যা একজন হলে হবে সে পাবে 2/1 অংশ, আবার কন্যা 1-এর অধিক হলে পাবে 3/2 অংশ। মৃত ব্যক্তির সন্তান না থাকলে পিতা পাবে 3/1 অংশ, মৃত ব্যক্তির সন্তান থাকলে পিতা পাবে 6/1 অংশ, মৃত ব্যক্তির সন্তান না থাকলে মা পাবে 3/1 অংশ, মৃত ব্যক্তির সন্তান থাকলে মা পাবে 6/1 অংশ, মৃত ব্যক্তির একাধিক ভাই বোন থাকলে যদি তারা থাকে তাহলে পাবে 6/1 অংশ, মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্বামী পাবে 2/1 অংশ, মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্ত্রী কত পাবে, অর্থাৎ মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্ত্রী পাবে 4/1 অংশ, আর মৃত ব্যক্তির সন্তান থাকলে স্ত্রী পাবে 8/1 অংশ, আর মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তাহলে স্বামী পাবে 4/1 অংশ, অর্থাৎ সন্তান না থাকলে 2/1 অংশ আর সন্তান থাকলে 4/1 অংশ। ধন্যবাদ, ভালো থাকবে।